মিঠাপুকুরের নিশ্চিন্তপুর গ্রাম, এক গ্রামে যেন আছে পুরো প্রকৃতির একটা খনি। ঐতিহাসিক বটগাছ, বিশাল কাফরিখাল ঈদগাহ মাঠ, আর তার পাশেই সেই স্বপ্নের কাফরিখাল বিল, যেখানে হাজারো গোলাপি পদ্ম আর শাপলা ফুল ফুটে আছে। ঝিনুকের ঝিলিমিলি ও সিন্ধুকের জলখেলা। রওনা দিলে চোখে পড়বে ভাইরাল বটগাছ, সেই ব্রিজ আর সবুজে ঘেরা রাস্তা। এই সৌন্দর্য আপনি মিস করতে চাইবেন না। তাহলে চলুন ঘুরে আসি সেখান থেকে। মিঠাপুকুর উপজেলায় অবস্থিত সব থেকে বড় এবং ঐতিহাসিক নিশ্চিন্তপুর কাফরিখাল এই ঈদগাহ মাঠ, যেটি দেখতে অনেক বেশি সুন্দর। আমরা এখন যাচ্ছি বিলের পারে, যেখানে রয়েছে লাল পদ্ম ফুল। চলুন যাওয়া যাক। গ্রামের শেষ প্রান্তে রয়েছে কাফরিখাল ঈদগাহ মাঠ, মিঠাপুকুর উপজেলার দ্বিতীয় বৃহত্তম ও সব থেকে ঐতিহাসিক মাঠ। চারপাশে নানান রকমের গাছ, মাঝখানে দাঁড়িয়ে আছে শতবর্ষী বট গাছ, যেন গ্রামকে পাহারা দিচ্ছে প্রহরীর মতো। এই মাঠ শুধু নামেই নয়, স্মৃতিতেও বেঁচে আছে। যেন গ্রামকে পাহারা দিচ্ছে প্রহরীর মতো। এই মাঠে শুধু নামেই নয়, স্মৃতিতেও বেঁচে আছে। উৎসবে প্রতি আনন্দে মানুষ এখানে জমায়েত হয়, হাসে, খেলাধুলা করে আর গল্পে আনন্দই কেটে যায় ঈদের দিন। নিঃশব্দে বয়ে যাওয়া সবুজে মোড়ানো ধান খেত আর পাখির ডাক, এই ঐতিহাসিক নিশ্চিন্তপুর গ্রামের সকাল। এখানে প্রকৃতি আর মানুষের জীবন মিশে গেছে একসাথে। গ্রামের প্রতিটি কোনায় আছে কোনো না কোনো গল্প, কখনো পুরনো দিনের স্মৃতি, কখনো প্রজন্ম ধরে বেঁচে থাকা সৌন্দর্য। মিঠাপুকুর উপজেলায় নিশ্চিন্তপুর গ্রাম, যেখানে অবস্থিত কাফরিখাল বিলের পার। এই বিলের পারে ফুটে আছে গোলাপি কালার নানান ধরনের পদ্ম ফুল, যেটা আমি নিজেও জানি না। আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো আমাদের কাফরিখাল বিলের পারের পদ্ম বিল। তাহলে চলুন শুরু থেকে শুরু করি আজকের ভিডিও। আমার বাড়ি রংপুর, মুখে ভাওয়াইয়ার সুর, আমার বাড়ি আসেন। গাইস, এই পদ্ম ফুল দেখার জন্য আপনাদের ঠিক এভাবেই কষ্ট করে পার হতে হবে। যে কোনো সবাই পানিতেও পড়তে পারেন, সবাই অনেক সতর্কভাবে এই পদ্ম ফুল দেখতে আসবেন। আপনাদের এভাবেই কিন্তু কষ্ট করতে হবে একটু। আমাদের নিজের গ্রাম, তাই নৌকা ভাড়া করার প্রশ্নই ওঠে না। আমরা নৌকা ভাড়া না করে নিজেরাই চালিয়ে গিয়েছিলাম বিলের মাঝখানে। গোলাপি পদ্মের মাছ দিয়ে নৌকা চালানোর অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। জলের ঠান্ডা ছোঁয়া, ফুলের গন্ধ আর আকাশের নীলে মিশে গেছি একসাথে অভিজ্ঞতা। তবে আমরা পুরো ড্রাইভার না, তাই আমাদের নৌকাটা তুলে দিলাম পানার উপরে। তারপর একটু মজা নিলাম এবং তারপর আবার নৌকাটাকে ফিরিয়ে চলতে শুরু করলাম। পদ্ম আর শাপলা সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে এক চমক সিন্ধু নামের এক বিশেষ ফল। দেখতে ছোট, গোল আর কাঁটাযুক্ত কালো কালার। এই সুন্দর ফলটি খেতে অনেক সুস্বাদু, পাওয়া যায় বাজারে। চলুন আমরা এখন দেখতে যাই পদ্মার বিলে, যেখানে ফুটে আছে গোলাপি কালার নানান ধরনের পদ্ম ফুল। আমাদের কাফরিখাল বিলে সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটেছে, যেগুলো দেখতে পাচ্ছেন তোমার হচ্ছে গোলাপি কালার। অনেক বেশি সুন্দর ফুলগুলো দেখতে। তো অবশ্যই দেখতে আসতে পারেন, ঘুরতে পারেন এই সুন্দর দেখার জন্য। হ্যাঁ, অবশ্যই আসতে পারেন এবং দেখে যাবেন অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে এখানে। আসার পর আপনারা সুন্দর সুন্দর এরকম অনেকগুলো ফুল দেখতে পারবেন। তবে এখানে আসলে আমরা অবশ্যই মেনটেন করবেন ফুল যেন না ছেঁড়া হয়, কারণ এই জায়গার সৌন্দর্য ফুলগুলো। এখানে বেশি ফুল নাই, তবুও অনেক সুন্দর দেখা যাচ্ছে। জায়গাটা অনেক বেশি সুন্দর। আসতে পারেন, ঘুরতে পারেন আমাদের এই কাফরিখাল বিলে। যদি চারদিকে দেখাই, যে দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে জায়গা। এটি অবস্থিত আমাদের নিশ্চিন্তপুর কাফরিখাল বিল, যেটি শেষ মাথায় অবস্থিত। তা আসতে পারেন, ঘুরতে পারেন এই সুন্দর জায়গা। কাফরিখাল বিলে ভেসে থাকা গোলাপি পদ্ম ফুলগুলো যেন জলের বুকে ফুটে থাকা স্বপ্ন। প্রতিটি ফুলে যেন নিজের ভেতর লুকিয়ে রেখেছে আকাশের নীলিমা আর ভেতরে প্রথম আলো। হাওয়ার হালকা ছোঁয়ায় যখন পাপড়িগুলো দুলে ওঠে, তখন মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে দিচ্ছে রঙের উৎসব। গোলাপির রং না বেশি হালকা, না বেশি গাঢ়, ঠিক যেন ভোরের সূর্য আর বিকেলের শেষ আলোর একসাথে মিশে গেছে। দূর থেকে দেখলে মনে হয় জলের উপর ভাসছে অসংখ্য ছোট ছোট রঙিন দ্বীপ, আর কাছে গেলে বোঝা যায় প্রতিটি ফুলে যেন প্রকৃতির আকাশ শিল্পকর্ম। পদ্ম ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, শান্তি আর পবিত্রতার প্রতীক। জলের কাদা থেকে উঠে এসে এত সুন্দর ফুটে থাকা যেন শেখায় যেখানেই থাকি সুন্দর হয়ে ওঠা সম্ভব। চারপাশে সবুজ নীলা আকাশ আর বিলের হালকা ঢেউ, সাথে গোলাপি পদ্মের এই মিলন, এটা শুধু চোখে নয়, মনেও প্রশান্তি এনে দেয়। যতই তাকাবেন মনে হবে আর কিছুক্ষণ দেখতে ইচ্ছে করছে। আমাদের এই কাফরিখাল বিলের পানিগুলো খুব স্বচ্ছ এবং সুন্দর, তাই নিচে নেমে আমি পদ্ম ফুলগুলো তুলতেছি। যদিও কাটা আছে অনেক, তবু কষ্ট করে তুলতেছি। তবে আপনারা ভুলেও এখানে নামবেন না। তো কাফরিখাল বিলের পারে আসলে আপনারা সুন্দর এভাবে আমাদের গোলাপি পদ্ম ফুল দেখতে পারবেন, তুলতে পারবেন, অনেক বেশি এনজয় করতে পারবেন। শুধু একটু আসবেন এবং ঘুরবেন। মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর আমাদের এই এলাকাটা। একটু এখানে পানি একটু কম, কিন্তু রিস্ক অনেক বেশি কাটা, কিন্তু পদ্ম ফুলে সবাই সাবধানে সার্ভাইভ করবেন। আর এখানে আসলে এরকম করে একটু ফুল ছেড়বেন।
এই হচ্ছে কথা। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিতে পারেন। তবে এই পদ্মফুলের লোকেশনটা একটু কষ্টকর, এখানে যাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়, হয়তো আপনারা আসলে এখানে যেতে পারবেন না, তবুও চেষ্টা করবেন যাওয়ার জন্য। দেখতে মাশাআল্লাহ এবং অনেক সুন্দর এই জায়গাটা, তবে আপনারা চেষ্টা করবেন না আসার জন্য, কারণ এখানে নৌকা ভাড়া পাওয়া যায় না, আপনাদের খুঁজে নৌকা ম্যানেজ করতে হবে। এই সৌন্দর্যের কাছে যেতে হলে প্রথমে আসতে হবে জাগির বাজার, সেখান থেকে অটো ভ্যান কিংবা মোটরসাইকেল করে যেতে হবে কাফরিকাল বিলে। রাস্তার দুই পাশে সারি সারি, মাঝে মাঝে শতবর্ষী ভাইরাল বটগাছ, আর পথে পড়বে দুই মনোরঞ্জন যা দাঁড়িয়ে আছে সময়ের সাথে পাল্লা দিয়ে, এবং এটি নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। গ্রামে দেখছেন কত সুন্দর ফুল ফুটছে, ভাবা যায় আমরা তো জানি না, তবে এসে দেখলাম অনেক সুন্দর, ভালো লাগলো অনেক। কার কার লাগবে একটু কমেন্টে জানিয়ে দেন। আর এখানে শাপলা ফুলের ধাক্কায় সে অল্প জনে নিহত হতে যায় নাই। আর আমরা এখানে যে ভ্যাট করতেছি, এই হচ্ছে অবস্থা। এখন বাজে প্রায় সন্ধ্যার দিকে হয়ে গেছে, চারদিকে অন্ধকার কিন্তু হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিতে পারেন, সেই সঙ্গে কমেন্টে জানিয়ে দেন কেমন লাগলো আপনাদের। আসতে পারেন এই সুন্দর বিলে, আমাদের ঘুরতে পারেন এই সুন্দর এলাকা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। একটি কথা মনে রাখবেন, দেখতে হলে জানতে হলে ফলো করতে হবে আমার এই সুন্দর পেজটি। আসসালামু আলাইকুম।